ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই পথ চলছে চলবে চলছে চলবে রেশন দোকানদারদের জীবনজীবিকার স্বার্থে এই পথ চলছে চলবে চলছে চলবে। নতুন বছরের দ্বিতীয় দিনে থেকেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নেমেছে রেশন ডিলাররা ধর্মঘটের সমর্থনে। মঙ্গলবার 2রা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন। এর জেরে দেশের 5 লাখের উপরে রেশন দোকান বন্ধ থাকার সম্ভাবনা। মঙ্গলবার সকালে কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নামেন রেশন ডিলার। তাদের সঙ্গে পথে নামেন এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি জানান, তাদের দাবি রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত হওয়া এবং পাশাপাশি পিডিএস কন্ট্রোলার নামে যে দমক মূলনীতি রাজ্যের খাদ্য দপ্তর এনেছে তা প্রত্যাহার করতে হবে। তবে পাশাপাশি তিনি আশ্বাস দেন, রেশন গ্রাহকদের প্রাপ্য থেকে তাদেরকে তারা বঞ্চিত হতে দেবেন না। আমাদের মূল দাবি হলো যে আমরা সৎভাবে মাথা উঁচু করে মানুষকে তাদের বরাদ্দ রেশন প্রতি মাসে সময় মতো তুলে দিতে চাই। তার জন্যে আমাদের পারিশ্রমিক দরকার। সেই পারিশ্রমিক কেন্দ্র বা রাজ্য সরকার দিচ্ছে না। আমাদের ন্যূনতম মাসিক আয় 50,000 টাকার দাবি, রেশন ব্যবস্থায় বরাদ্দ বাড়াবার দাবি এবং এই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের খাদ্য দপ্তর পিডিএস কন্ট্রোলারের নামে যে আদেশনামা জারি করেছে সেই আদেশনামা প্রত্যাহারের দাবিতে এবং উন্নত মানের চাল গম সরবরাহের দাবিতে আমাদের এই বন্ধ আজ থেকে অনির্দিষ্টকালের বন্ধ শুরু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন, তার কপি আমাকেও পাঠিয়েছেন আমাদের সাথে আমাদের দাবি নিয়ে বসার জন্যে। এখনও খাদ্য দপ্তর থেকে কোনো চিঠি, কোনো মিটিংয়ের ডেট আমরা পাইনি। যদিও গত শুক্রবার যখন আমরা ধর্ণা দিচ্ছিলাম সেই সময় আমাদের রাজ্য খাদ্য দপ্তর থেকে ডেকে পাঠানো হয়েছিল। খাদ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডাইরেক্টর রেশনিং এবং ডেপুটি ডাইরেক্টররা তার আলোচনায় বসেছিলেন, কিন্তু মূল যে জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে কোনো সদর্থক ভূমিকা তারা আসতে পারেনি। যার জন্যে আমরা বন্ধে নামতে বাধ্য হয়েছি। এই বন্ধের ফলে দেশের 80 কোটি 35 লক্ষ মানুষ এবং রাজ্যের 8 কোটি 80 লক্ষ মানুষ যারা খাদ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাদের কোনোভাবেই আমরা রেশন থেকে বঞ্চিত হতে দেবো না। আন্দোলন প্রত্যাহার হওয়ার পরে সেই তাদের প্রাপ্য মাল আমরা তাদের হাতে তুলে দেবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী 16ই জানুয়ারি আমাদের রামলীলা ময়দানে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন, সংসদ অভিযান এবং 17 জানুয়ারি আমাদের সমীক্ষা বৈঠক। আমরা পরবর্তী কর্মসূচি আপনাদের মাধ্যমে আমরা ঠিক জানিয়ে দেব। বিশ্বম্ভর বসু, জাতীয় সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন। ব্যুরো রিপোর্ট।